হাই, আমি সৌভিক। এই ভিডিওতে কথা বলবো, আলোচনা করব মৃণাল সেন পরিচালিত বিখ্যাত সিনেমা খণ্ডার নিয়ে, যেটা হচ্ছে আজকে 40 ইয়ার্স মানে 40 বছর কমপ্লিট করলো। এই ছবিতে ফিচার করেছিলেন নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, অনু কাপুর, পঙ্কজ কাপুর, শিলা মজুমদার, রাজেন তরফদার সহ আরও অনেকে। তো এই ছবিটা খণ্ডার, এটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি বিখ্যাত ছোট গল্প, যেটার নাম হচ্ছে তেলে না পোতা আবিষ্কার। সেই শর্ট স্টোরির অ্যাডাপশন হচ্ছে এই সিনেমা, যার নাম হচ্ছে খণ্ডার। খণ্ডার মানে হচ্ছে পুরনো যে বড় বাড়ি তার ধ্বংসাবশেষ আর কি, যেটাকে বলে যে খণ্ডার আর কি। এবার প্রথমে আমি একটু গল্প সেটা বলে নিই। মানে মূল যে গল্প, 3 বন্ধু তারা তেলে না পোতা বলে একটি জায়গাতে যাচ্ছে, একটা বাড়িতে উঠছে এবং তারপরে কি হচ্ছে, এটা হচ্ছে গল্প। এর থেকে কিছু বললাম না, হ্যাঁ, মানে যারা সিনেমাটা এখনও দেখেনি তাদের জন্য যাতে কোনো রকম স্পয়লার না হয়, তাই গল্পটার বিষয়ে আমি কিছু বলছি না, জাস্ট এটুকুই বলছি আর কি। এবারে তেলে না পোতা আবিষ্কার গল্পটা যারা পড়েছে তারা জানবে যে সেই গল্পটা ছিল অনেক বেশি একটা ফিল গুড গল্প, একটা মন ভালো করা গল্প, অনেক হালকা হালকা গল্প ছিল। কিন্তু এই সিনেমাটা সেটা কিন্তু যে স্ক্রিন এটা কিন্তু অনেক বেশি কিন্তু ইন্টেন্স, হ্যাঁ, অনেক বেশি ইন্টেন্স। নেক্সট হচ্ছে বলবো, সেটা হচ্ছে যে মূল যে গল্পটা সেটার যে ন্যারেটিভ সেটা হচ্ছে অনেকটা, মানে অনেকটা না, পুরোপুরি ফিউচার টেন্সে বলা। এবং সেই গল্পটাতে লেখক বা যে কথক সে পাঠককেই মানে ওই জায়গাটা গল্পের ক্যারেক্টারে ধরে নিয়ে ট্রিট করছে। কিন্তু মানে এরকম যে লেখা আছে সেখানে, মানে এরকম গল্পটা হচ্ছে, মানে বলা হচ্ছে যে আপনি তেলে না পোতায় গেলেন, গিয়ে বাস থেকে নামলেন, নামতে হবে, সেখানে যাবেন, কি কি দেখতে পাবেন, এরকম একটা ফিউচার টেন্স গল্পটা কিন্তু বলা হচ্ছে। যে আপনি কী কী দেখতে, কী কী হবে দেখতে পাবেন, ঠিক আছে। সেটা শুরুটা কিন্তু সেরকম কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু মেনটেন রাখা হয়েছে। কিন্তু এটা বললাম যে ছবিটার মধ্যে, মানে খণ্ডার সিনেমাটার মধ্যে মানে ড্রামাটা কিন্তু অনেক বেশি, মানে সিনেমাটা অনেক কিন্তু ইন্টেন্স, সেটার মধ্যে কিন্তু সেই ফিল ব্যাপারটা নেই। আচ্ছা, এবার সিনেমাটা আরও কী হচ্ছে এক্সট্রা হচ্ছে যে, মানে আমি এটা কম্পারিজন করে বলছি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল যে গল্পটা, সে গল্পের মধ্যে কিন্তু, যেহেতু গল্পটা ছোটো গল্প, তো সেখানে কিন্তু অনেক কিছু কিন্তু নেই, ঠিক আছে, অনেক কিছু নেই। কিন্তু এখানে এটা করেছে, মানে অ্যাকচুয়াল যে গল্পটা, যেটা তেলে না পোতা আবিষ্কার, তোমরা যদি অডিও শুনে থাকো দেখবে অরিজিনাল গল্পটার রান টাইম কিন্তু এই 30 মিনিট মতো, ঠিক আছে, 30 মিনিটের থেকে সামান্য বেশি। সিনেমাটার রান টাইম হচ্ছে 1 ঘন্টা 46 মিনিট। এবার এখানে এক্সট্রা কী করা হয়েছে, সেটা হচ্ছে যে এই যে 3 বন্ধু সেখানে যাচ্ছে, এই 3 বন্ধুর মধ্যে মোমেন্ট দেওয়া হয়েছে, মুহূর্ত দেওয়া হয়েছে, যেটা মানে সিনেমাটাকে, ড্রামাটাকে একটা এক্সট্রা এজ দিচ্ছে, একটা আলাদা মাত্রা যোগ করছে। প্লাস শাবানা আজমি এবং তার যে মা, শাবানা আজমি জামিনী চরিত্রটা করেছে, শিলা মজুমদার হয়েছে গৌরীর চরিত্রটা করেছে। তো এই শাবানা আজমি এবং তার মা, এদের ফ্যামিলিটা কীরকম, মামের সম্পর্ক কীরকম, এই 3জনের সাথে এটা কী কানেকশান রয়েছে, এটাও কিন্তু এস্টাবলিশ করা হচ্ছে। তো কী হচ্ছে ব্যাপারটা কি, একটা শর্ট স্টোরির ক্ষেত্রে, মানে যেহেতু গল্পটা যেহেতু মানে হালকা হালকা গল্প, তো সেখানে কিন্তু এত কিছু কিন্তু না দিলেও হতো। কিন্তু একটা সিনেমা যখন দেখতে বসছি, তখন সেখানে কিন্তু এই ড্রামাগুলো, এই সিনগুলো না দিলে ক্যারেক্টারটার আর্কটা কি আমাদের বুঝতে হয় না। মানে ব্যাপারটা হচ্ছে যে যে কোনো সিনেমা যখন কোনো একটা গল্প থেকে অ্যাডাপ্ট করা হচ্ছে, তখন কিন্তু চিত্রনাট্যের প্রয়োজনে কিন্তু অনেক কিছু কিন্তু চেঞ্জ করতে, এদিকে অনেক কিছু করতে হয় কিন্তু, ঠিক আছে। তো সেটাই কিন্তু এখানে করা হয়েছে। যেমন অরিজিনাল গল্পটাতে একটা মাছ ধরার দৃশ্য থাকে, যেটা খুব সুন্দর, সেখানেই হচ্ছে মানে জামিনের সাথে দেখা হয় আর কি, দৃশ্যটা খুব সুন্দর, আর দৃশ্য খুব সুন্দর বর্ণনা সেই দৃশ্যটার মধ্যে।
কিন্তু এখানে এসব দৃশ্য কিন্তু নেই। মানে অরিজিনাল গল্পে জামিন এন্ট্রি একভাবে, এখানে এন্ট্রি আর একভাবে, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে সিনেমার প্রয়োজনে, কারণ অরিজিনাল গল্পের টেক্সটটা যদি হুবহু তুলে দেয় তাহলে সেই সিনেমার এসেন্সটা থাকবে না। এবং অরিজিনাল গল্পটার মধ্যে মানে কোথাও একটা বিষাদের ছোঁয়া যেমন থাকে, আবার কোথাও তার মধ্যে কিন্তু ভালো লক্ষণ থাকে। কিন্তু এই গল্পটা যেখানে এন্ড হচ্ছে, সেই এন্ডিংটা কিন্তু অনেক বেশি কিন্তু ইমোশনাল, অনেক বেশি কিন্তু হার্ড হিটিং, ঠিক আছে। তো মানে গল্প এন্ডিং কিন্তু সিনেমা এন্ডিং কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা কিন্তু, হ্যাঁ। মানে এখানে কিন্তু কোনো মানে মিল নেই বলতে গেলে আর কি। মৃণাল সেন যেটা করে সেটা হচ্ছে যে তিনি মূল গল্পটাকে নিয়েছেন, মূল গল্পের এসেন্সটা নষ্ট না করে তিনি গল্পটা করেছেন। যেহেতু তিনি সিনেমাটা হিন্দিতে বানাচ্ছেন, ছবিটা তিনি কিন্তু হিন্দির কনটেক্সটে বানিয়েছেন কিন্তু, হ্যাঁ। মানে সেখানকার এতেই বানিয়েছেন, যেভাবে তিনি অ্যাডাপ্টেশনটা বানিয়েছেন আর কি। তো যে কারণেই মানে গল্পের সাথে কিন্তু অ্যাকচুয়ালি সিনেমাটা কিন্তু সেভাবে কিন্তু মিল পাওয়া যায় না মূল ইয়েটা ছাড়া। মানে মূল যে গল্পটা তিনজন বন্ধু যাচ্ছে একটা জায়গাতে, তার বাইরে বাদ দিয়ে কিন্তু দেখা যায় না। আচ্ছা, একটা পয়েন্ট বলতে সেটা হচ্ছে যে ছবির মধ্যে মানে সিনেমাটা আমরা দেখতে পাই যে নাসিরুদ্দিনের ক্যারেক্টারটা সে হচ্ছে ফটোগ্রাফার। এটা কিন্তু একটা এক্সট্রা এডিশন সিনেমাটার মধ্যে। কেন ফটোগ্রাফার দেখা নাসিরুদ্দিনকে? নাসিরুদ্দিনকে অন্য কিছু দেখাতে পারতো। তার কারণটা হচ্ছে এখানে কিন্তু দুটো গল্পের কিন্তু নাইট্রেট কিন্তু মিলে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। এই একটা পয়েন্টে কীভাবে, সেটা হচ্ছে যে এই যে তিন বন্ধু সেখানে যায়, ওই জায়গাটাতে যায়, সেখানে তারা কিছু সময় কিছু মুহূর্ত কাটিয়ে আসে। এবারে ফটো যে আমরা যে তুলি, ফটো আমরা কেন তুলি? ফটো তোলার উদ্দেশ্য হচ্ছে সেই মোমেন্টটাকে ক্যাপচার করে রাখা, ঠিক আছে। এরা যে সেখানে গিয়ে কিছু সুন্দর মুহূর্ত, কিছু সুন্দর সময় কাটিয়ে আসে, সেই মুহূর্তটাকে ধরে রাখার জন্যেই এটাকে একটা মেটাফর ইউজ করেছে যে নাসিরুদ্দিন সবসময় সে ফটোগ্রাফি করে বেড়ায়। এটাই হচ্ছে তার কারণ। এটা হচ্ছে ছবিটার মধ্যে একটা এক্সট্রা অ্যাডিশান। তো ছবির রাইটিং ব্রিলিয়ান্ট, অসাধারণ। মানে একটা আধ ঘন্টার লেংথে ছোটো গল্প বা একটা সামান্য ছোটো গল্পকে কীভাবে সুন্দর রাইটিংয়ের মাধ্যমে একটা 1.5-2 ঘন্টা সিনেমাতে কনভার্ট করা যায়, সেটা কিন্তু এই ছেলে দেখলে কিন্তু বোঝা যায় আর কি। এরকম এক্সেন আরও অনেক আছে, যেমন চিলেকোঠা বলে যে গল্পটা সত্যিতে, সেখান থেকে আগন্তুক সিনেমা হয়েছে। চিলেকোঠা গল্পটা তো খুবই ছোটো একটা গল্প, ঠিক আছে। সেখান থেকে সত্যি একটা অনেক বড়ো লেংথে ফুল লেংথ সিনেমা বানিয়েছিলেন আর কি। এটা হচ্ছে অনেক আছে আর কি। অ্যাকচুয়ালি এনারা গ্রেট ডিরেক্টর, সেই জন্য এনারা সেটা করতে পেরেছিলেন আর কি। এবং অবশ্যই অবশ্যই পারফরমেন্স, নাসিরুদ্দিন শাহ মানে তাকে নিয়ে কী বলবো, যত বলবো ততই কম। শাবানা আজমি, তার কিছু অদ্ভুত যে এক্সপ্রেশন, কিছু অদ্ভুত যে ফ্রেমিং রয়েছে, যেটা দেখতে না অভাবনীয় লাগে। কি অদ্ভুত চাহনি, মানে কোনো সংলাপ নেই, ঠিক আছে, কিন্তু চোখ দিয়ে আর এমন ফেসিয়াল এক্সপ্রেশন মুগ্ধ হতে হয়। পঙ্কজ কাপুর, অনু কাপুর, শিলা মজুমদার, রাজেন্দ্র আদার প্রত্যেকের অভিনয় দেখার মতো, ভীষণ ভীষণ সুন্দর। এবং যেটা বলছে ছবিটা কিন্তু টেকনিক্যালি ভেরি সাউন্ডেড। কেন বলছি তার কারণ হচ্ছে যে এই ছবিটার মধ্যে বিজিএম কিন্তু ব্যবহারই নেই, খুব খুব কম জায়গাতে রয়েছে। মানে আমরা যে বলি যে বিজিএম একটা সিনকে একটা এজ দিতে সাহায্য করে, কিন্তু এই ছবিটা মানে এই ধরনের কাজ দিলে বোঝা যায় যে যদি পরিচালনা যদি ভালো হয়, যদি ক্যামেরার মুভমেন্ট যদি ভালো হয়, যদি মানে অভিনয়ের পারফরমেন্স যদি ভালো যদি হয়, যারা অ্যাক্ট করছে সব কিছু যদি ভালো হয়, যদি সব কিছু ব্যাটে বলে যদি হয়, যদি রান্নাটা সঠিক পরিমাণে যদি হয় সব কিছু, তাহলে না বিজিএমের দরকার পড়ে না। এক একটা সিন এমন সুন্দর, যখন প্রথমে যে ঘরে আসছে, ওদের বাড়িতে আসছে যখন নাসিরুদ্দিন, পঙ্কজ কাপুর, অনু কাপুর, মানে অনু কাপুর যায়, নাসিরুদ্দিনের পঙ্কজ কাপুর যায় যখন আর কি, যখন নাসিরুদ্দিনকে নিরঞ্জন বলে ভাবে, যার সাথে সামনে বিয়ে হওয়ার কথা ছিল, ওই জায়গাটা দেখবে, ঠিক আছে, জায়গাটা দেখবে যখন ওকে নিরঞ্জন ভাবে, কোনো বিজিএম নেই, একটা অদ্ভুত নিস্তব্ধতা, কিন্তু
মানে সিনটাকে এমন স্টেজ করা হয়েছে, ক্যামেরাটাকে এমন জায়গায় রাখা হয়েছে, এমন জায়গাতে শর্টটাকে দেখানো যায়, ক্যারেক্টারের মধ্যে দেখানো হচ্ছে, মানে অদ্ভুত একটা ইম্প্যাক্ট ফেলে, বিজয় কোনো দরকার নেই আর কি। এবং মানে ওই যে বাড়িটা, ওই বাড়িটা কিন্তু ইসমাইল ক্যারেক্টার রয়েছে খন্ডার, মানে বলাই হচ্ছে যে কোনো একটা জমিদার বাড়ি ছিল, বর্তমানে সেটা একটা ধ্বংস হয়ে খন্ডার মধ্যে ধ্বংসাবশেষ, বাড়িটাও কিন্তু একটা ইসমাইল ক্যারেক্টার কিন্তু হয়ে উঠছে আর কি, ঠিক আছে। আচ্ছা গীতার সাথে কথা বলতে আলাদা করে, কারণ মানে তাকে সবসময় সুবিধাতে শুয়ে থাকতে দেখা যায়, কিন্তু কি মানে এফেক্টিভ তার পারফরমেন্স, উনি মৃণাল সেনের ওয়াইফ ছিলেন আর কি, কী এফেক্টিভ তার পারফরমেন্স আর কি, ক্যামেরার কাজ, যে বাড়িটাকে দেখানো হচ্ছে, অদ্ভুত, মানে একটা অদ্ভুত লাগে আর কি। তো সব মিলে আমি বলতে পারি, যদি আমাকে জিজ্ঞেস করে যে সিনেমাটা বেটার নাকি গল্পটা, দেখো আমি কোনো সেভাবে কোনো কিছু আমি বলবো না, তুলনায় যাবো না। হ্যাঁ, কম্পারিজন কোনো ছোটোখাটো কম্পারিজন আমি করলাম, কিন্তু এটা আমি বলতে পারি যে গল্প তো সুন্দর লাগবে। আচ্ছা গল্পটার সাথে, মানে মূল যে গল্পটা, তার সাথে আমি প্রদীপ দত্তের পরিচালিত সিনেমা বাকিটা ব্যক্তি, তার কিন্তু একটা মিল কিন্তু পেলাম। মানে ওই বাকিটা সিনেমাটার মধ্যে কিন্তু যে মোহিনী গ্রাম খোঁজা ব্যাপারটা ছিল আর কি, ঠিক সেরকমই তেলেমা জায়গাটা কিন্তু সেখানে দেখা, যেটা এই গল্পটা দেখানো হয়েছে আর কি। তো গল্পটাতে ফিলগুলো ব্যাপার আছে, সুন্দর একটা হালগুলো ব্যাপার আছে আর কি, গল্পটা তার মতো সুন্দর, গল্পটা মন ভালো করে দেয়। বাট সিনেমাটা অনেক বেশি কিন্তু ইন্টেন্স, অনেক বেশি সেখানে ড্রামা রয়েছে, ক্যারেক্টার আর্ক রয়েছে, ইমোশন রয়েছে, এবং যেটা বললাম যে দুটো মানে গল্প সিনেমার এন্ডিং কিন্তু আলাদা কিন্তু, হ্যাঁ মানে অরিজিনাল গল্পটা যেটা, সেটা এন্ডিংটা বিষাদের ছোঁয়া থাকলেও সেটার মধ্যে কিন্তু ভালো লাগা থাকে। বাট অরিজিনাল যে ফিল্মটা খন্ডার, মানে যে ফিল্মটা যেটা, সেটার মধ্যে কিন্তু মানে সেটার এন্ডিংটা অনেক বেশি কিন্তু হার্ড, কিন্তু ইমোশনাল আর কি, ঠিক আছে। তো মানে এখান থেকে শেখার, এখান থেকে দেখার যে মানে একটা সামান্য সময় ছোটো গল্পকে কী একটা বড় সিনেমায় কনভার্ট করতে হয় সুন্দর রাইটিং, সুন্দর পরিচালনার মাধ্যমে, এবং এমন কিছু দৃশ্য যেটা গল্পের মধ্যে নেই রাখা হয়েছে কেন, কারণ সিনেমাটার মধ্যে মানে সিনেমাটাকে অনেক বেশি এফেক্টিভ করে তোলার জন্যে, যে তিন বন্ধুদের মুহূর্ত, সামান্য যে পরিবারটা, সেখানে মা মেয়ের মধ্যে কিছু কনভারসেশন, কিছু মুহূর্ত, যেগুলো মূল গল্প কিন্তু নেই, কিন্তু সিনেমা রাখা যায় কেন, কারণ সিনেমাটার মধ্যে ড্রামাটাকে এস্টাবলিশ করার জন্যে। তো এই ছিল আমার ওভারঅল আলোচনা খন্ডার সিনেমাটাকে নিয়ে, যেখানে আমরা সিনেমাটাকে নিয়ে যেমন আলোচনা করলাম, পাশাপাশি আমরা প্রেমেন্দ্রতে লেখা ছোটো গল্প তেলেনাপতা আবিষ্কার, যেখানে সিনেমাটা নির্মাণ করা হয়েছে, তার সাথে একটা ছোটোখাটো একটা কম্পারিজন করার চেষ্টা করলাম। তো তোমরা যারা খন্ডার দেখোনি, বা তোমরা যখন গল্পটা পড়োনি, তোমরা গল্পটা পড়ো, সিনেমাটাও দেখো, তারপর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কীরকম লাগলো, কোনটা তোমার কাছে বেটার বলে মনে হলো, গল্প না সিনেমা। আমি যেমন বললাম যে দুটোর ইম্প্যাক্ট দুরকম, সিনেমার ইম্প্যাক্ট একরকম, গল্পটা পড়ার ইম্প্যাক্ট কিন্তু আরেক রকম, বা শোনার ইম্প্যাক্ট আরেক রকম, ঠিক আছে। মানে অডিও স্টোরি শোনাতে বলে তোমাদের এটা মানে পড়লেই বেশি ভালো লাগবে, কারণ অডিও স্টোরি এখন হিসেবে তো মানে ভালো কোনো জায়গা থেকে তো হয়নি, যেগুলো হয়েছে সেগুলোর মানে মান খুব একটা ভালো নয় আর কি, তো সেটার থেকে না শোনাই ভালো আর কি। তাই বলে তোমার গল্পটা হয় বই থেকে হোক বা পিডিএফ ডাউনলোড করে তোমরা পড়তে পারো আর কি, তো বইটা মানে পড়লেই বেশি ভালো লাগবে আর কি। তো যাই হোক, তো জানিও কমেন্টে তোমাদের কীরকম লাগলো যারা দেখোনি, আর যারা গল্পটা পড়েছো, সিনেমাটা দেখেছো, বা যারা মানে সিনেমাটা দেখেছো গল্পটা পড়োনি, যে যাই হোক না কেন, তোমরা কমেন্টে জানাও তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স মানে প্রোভাইড করেছিল, বা তোমাদের সেটা কীরকম লাগে, গল্পটা কীরকম লাগে, অবশ্যই কমেন্টে জানে। যদি আমার এই আলোচনা, যদি আমার এই প্রয়াস তোমাদের ভালো লেগে তো লাইভে লাইক করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও, এরকম আরও ভিডিও, এরকম আরও আলোচনা পাওয়ার জন্যে। দেখা চলছে বড়ক্ষণ তিল দেন, টাটা। আর হ্যাঁ, সবার শেষে এটাই বলবো যে আমার ফেসবুকে যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে মানুষের যুক্ত, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।